তাফসীরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের জন্য নয়, তাফসীরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, মর্ম বুঝতে হবে, আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের এক একটা আয়াত, কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই 5ই আগস্ট পরিবর্তিত বিপ্লবোত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই, একটা দাবি তুলতে চাই। গোটা বাংলার 18 কোটি তৌহিদি জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে, প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি স্কুলগুলোতে আমাদের সোনামণিদেরকে আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা, তেলাওয়াত শিক্ষা দেওয়া শুরু হয়, এই আমার বাংলাদেশকে আর কোন শক্তি বিপদগামী করতে পারবে না, বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিক্ষা ডারউইনের মতবাদ শেখানো হবে। সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে। সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত অগ্রহণযোগ্য মতবাদ শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগে অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে। ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে। সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ অর্থ উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না, সেটা বরদাস্ত করা যাবে না। এই জন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মেহনতি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, মজদুর, পথের টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত, যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই ছাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির শালার শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই, একই অপরাধ দুর্বল, গরিব, অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হয়। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজার, হজ, যাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে, তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে, জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা। বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব। ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও, যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ, যাদের জীবনকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্র যাদের
অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে, আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না, যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। যে পথে গিয়েছে নবীদের জীবন, সে পথে যাবে আমাদের জীবন। যেটা ছিল নবীদের ভীষণ, সেটাই হবে আমাদের ভীষণ। যদি এটাই হয় সত্য কথা, এটাই যদি হয় শপথ, তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি। যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরানো আমাদের দায়িত্ব। আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয়, চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব। যদি সম্পদের কোরবানি করতে হয়, মাল সম্পদের কোরবানি করা, সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। যদি মুক্তি চাও, যদি মুক্তি চাও, শুধুমাত্র ইবাদত দিয়ে মুক্তি আসবে না। ইবাদত যেমন করতে হবে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করতে হবে, ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে, বেইনসাফি দূর করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, আবু সাঈদ, মুগ্ধ, সিফাত হাসান, এভাবে আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে, আল কোরআনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়, সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে। হ্যাঁ, এটা শুধু কথার কথা না, শপথ। এটা কথার কথা না, শপথ। এটা অঙ্গীকার। কার সাথে? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব।